ফেনীর মোহরী নদীর পানি ঢুকেছে নোয়াখালীতে। এতে নোয়াখালীর কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত মির্জা। রিফাত, কয়টি উপজেলায় পানি ঢুকেছে? পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে জানাবেন। আনোয়ার, আসলে বিগত কয়েকদিনের ভারী বর্ষণে মোটামুটি কয়েকটি উপজেলার কথা বলতে গেলে আসলে নোয়াখালীর যে 9 উপজেলার মধ্যে ধরা যায় যে 8টি উপজেলায় কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। বিশেষ করে গত কয়েকদিনে ভারী বর্ষণে যতটুকু পানি উঠেছিল, কিন্তু গতকাল আসলে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এত পরিমাণ ভারী বর্ষণ হয়েছে যে আসলে মানুষ তাদের ঘর থেকে শুধুমাত্র পরিহিত জামা পরেই কিন্তু বের হতে বাধ্য হয়েছে, কারণ তাদের গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কিন্তু আসলে বের হতে পারেনি। তারা এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে তারা আশ্রয় খোঁজার জন্য কিন্তু বের হয়েছেন। আমি এই মুহূর্তে আছি কিন্তু নোয়াখালীর একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কটি দিয়েই কিন্তু আসলে নোয়াখালীর যে লক্ষ্মীপুর, চাঁদপুর এবং কি বিভিন্ন অঞ্চলে কিন্তু চলাচল করে। কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে আশা করি দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটি কিন্তু একদম পানির নিচে তলিয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি বিকল হয়ে কিন্তু বসে পড়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আনোয়ার, আপনাকে বলি যে নোয়াখালীতে বিগত দিনে যে ভারী বর্ষণ বা বন্যা হতো, সেখানে কিন্তু আমরা দেখতাম যে পানি হওয়ার সাথে সাথেই কিন্তু পানিগুলো নেমে যেত, কিন্তু এবারে বিশেষ করে ভারী বর্ষণের কারণে কিন্তু পানিগুলো নামছে না। আপনি জানেন যে ভারতের যে ডুম্বুরের যে বাঁধগুলো খুলে দিয়েছে, সেই বাঁধের কারণে কিন্তু মাতামুহুরী দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে। তার পাশাপাশি নোয়াখালীর পাশে যে মেঘনা নদী, সেখানেও কিন্তু বিপদ সীমার অতিক্রম করে কিন্তু 4 থেকে 5 ফুট উপরে কিন্তু পানি রয়েছে। তো আমরা আসলে বিভিন্ন যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে আমরা খবর নিয়েছি যে মানুষ আশ্রয় নিতে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নেই। কারণ আগে আশ্রয় কেন্দ্র প্রস্তুত থাকতো কিন্তু শুধুমাত্র উপকূলীয় অঞ্চলের জন্য, কিন্তু এখন তো নোয়াখালী প্রায় 8টি উপজেলায় কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে মানুষ তেমন একটা আশ্রয় নিতে পারছে না, যে যার আত্মীয় স্বজনের বাসায় কিন্তু আশ্রয় নিচ্ছেন। তার পাশাপাশি যদি খাদ্যের কথা বলি, আসলে সরকারিভাবে এখন পর্যন্ত কিন্তু কোনো খাদ্য সরবরাহ করা হয়নি। শুধুমাত্র নোয়াখালীর বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তার মধ্যে কিন্তু নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এবং কি শিক্ষা সংসদ, আমরা গোলাপ, এই কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনই কিন্তু শুকনো খাবার সরবরাহ করছে। আমি কিছুক্ষণ আগে কিন্তু নোয়াখালীর যে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা, ওনার সাথে আমরা কথা বলেছি আসলে সরকারিভাবে কোনো ত্রাণ এসেছে কিনা বা দেওয়া হচ্ছে কিনা। তিনি বললেন যে আসলে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো ত্রাণ আসেনি, তবে তিনি নিজ উদ্যোগেই আসলে পার্সোনালি তিনি বিভিন্ন জায়গায় কিন্তু শুকনো খাবার বিতরণ করছেন। আসলে আনোয়ার, আপনার মাধ্যমে আমি একটি খবর দিতে চাচ্ছি, সেটি হচ্ছে নোয়াখালীতে মানুষ কি মোটামুটি আশ্রয় নিতে পারলেও কিন্তু এখন দেখা দিয়েছে খাবার সংকট। কারণ যেহেতু এখন একদিকে খাবার সংকট, অন্যদিকে বিশুদ্ধ পানির কারণেই কিন্তু আমরা গতকালকেও খবর নিয়েছি অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন বিশুদ্ধ পানি না থাকার কারণে, কিন্তু ডায়রিয়াও আক্রান্ত হচ্ছেন। তো এই মুমূর্ষু অবস্থা, আসলে তারা যে চিকিৎসা নেবেন সেই অবস্থাটিও নেই। তো আসলে সর্বশেষে বলা যায় যে গত কয়েকদিনে ভারী বর্ষণের কারণে যতটুকু পানি উঠেছিল মানুষ মোটামুটি চলার মতো ছিল, কিন্তু গতকাল বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত যে পরিমাণ ভারী বর্ষণ হয়েছে, মানুষের বসত ঘরের মধ্যে কিন্তু বুক সমান পানি উঠে গেছে। তারপর সন্ধ্যার পরে বৃষ্টি অনেকটা থেমে গেলেও কিন্তু মানুষ এক প্রকার আশা বুক বেঁধেছিল যে হয়তো বা পানিটা কিছু কমবে, কিন্তু পুরো রাত্র পানি কমেনি। কিন্তু সকাল থেকে আবারও ভারী বর্ষণেই কিন্তু সকালে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি 1.5 থেকে 2 ফুটের উপর পানি উঠে গেছে। বলা যায় যে মানুষের যে বাসস্থানে কিন্তু প্রায় বুক সমানের উপর পানি উঠে গিয়েছে। তার পাশাপাশি এখানে অসহায় যারা রয়েছেন তারা বলছেন যে বিভিন্ন যদি কোনো সংস্থা যদি এখন সাহায্যের হাত বাড়িয়ে দেয়, শুকনো খাবার, বিশুদ্ধকরণ পানির যে ট্যাবলেট, সেটি যদি সরবরাহ করা হয়, হয়তো বা তারা কিছুটা বাঁচতে পারবে। তো আনোয়ার, সর্বশেষে বলা যায় যে নোয়াখালী 9 উপজেলার মধ্যে 8 উপজেলা পানির নিচে তলিয়ে গিয়েছে। তার পাশাপাশি জরুরি অবস্থা আসলে তেমন কোনো সাহায্য পাচ্ছে না, কোনো প্রকার মানবেতর জীবনযাপন করছে। আর এবারে কিন্তু পানি একদমই নামছে না। অন্যান্যবার আমরা দেখেছি যে পানি নেমে যেতে, কিন্তু এবারে পানি নামছে না। যেমন বৃষ্টি ভারী বর্ষণের সাথে পানি উঠছে, তেমনই কিন্তু যে পানিগুলো উঠছে সেগুলো কিন্তু নড়াচড়ার কোনো আমরা কিছুই দেখছি না। তো সর্বশেষে বলা যায় নোয়াখালীর 8টি উপজেলায় কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা একদমই ভেঙে পড়েছে। তার পাশাপাশি দেখা দিয়েছে খাবার সংকট। তাই বিভিন্ন সংস্থার মাধ্যমে যদি এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের পাশে যদি দাঁড়ানো যায়, সেই ক্ষেত্রে হয়তো বা অনেকটাই ওনারা উপকৃত হবে। তো এই ছিল নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। আনোয়ার, ধন্যবাদ। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রিফাত মির্জা।